বিয়োগ গুণ ভাগ। আর সম্পর্কের প্রতীক আছে কিছু কিছু। কি কি প্রতীক আছে সম্পর্ক প্রতীক? বন্ধনী আছে, ছোট নয় আছে, বড় নয়, সমান। এগুলো কি প্রতীক? সম্পর্ক প্রতীক। তাহলে আজকে আমরা এই যে প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক এই সবগুলো মিলে আজকে আমরা সমস্যা সমাধান করব। আমাদের আজকের অধ্যায়ের নাম কি? তাহলে সবাই একটু দেখি আমরা। দেখো কি মজা, তাই না? কয়টি নৌকা এখানে? কি প্রতীক এখানে নৌকাগুলোতে? প্রক্রিয়া প্রতীক। তাহলে আমরা প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীকগুলো দেখেছি। এখন আমরা চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। আমরা আজকে কি করব? এখন এই যে চার প্রক্রিয়া যে আমরা একসাথে সমস্যা সমাধানগুলো করব, চার প্রক্রিয়াগুলোকে আমরা একসাথে সব করব নাকি কোনো নির্দিষ্ট নিয়ম আছে যে এই প্রক্রিয়াটা আগে করব, এই প্রক্রিয়াটা আগে করব, এই কাজটা কেউ কি বলতে পারবে কোন কাজটা আমরা আগে করব? ভাগের কাজ আগে করব। কিসের কাজ আগে করব? তারপর গুণ, তারপর কি কেউ বলতে পারবে? যোগ, তারপর বিয়োগ। এখন এগুলো ছাড়া কি আরো কোনো প্রতীক আছে আমাদের? জি। কি কি প্রতীক? সমান, বন্ধনী, কি আছে? বন্ধনী, সমান। সমান বন্ধনী আছে। বন্ধনী কি এক কয় ধরনের দেখেছো কখনো? তিন ধরনের। কি কি হতে পারে? অনেক সুন্দর বলেছে। রবিলকে সবাই হাততালি দাও। প্রথম বন্ধনী, বলো সবাই। দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আবার বলি বন্ধনী কয়টি? কি কি? তাহলে বন্ধনী ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। আমরা এর আগে চার প্রক্রিয়া যোগ বিয়োগ গুণ ভাগ এবং প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী সবই করেছি। এখন আমরা এই সবগুলো মিলে কিভাবে হিসাব করব সেটা আমরা এখন দেখব। কিভাবে বিভিন্ন ধরনের বন্ধনী ব্যবহার করে আমরা হিসাব করব সেটা আগে দেখব। আমি বল আমরা একটু খেয়াল করি। এটাতে কি আছে? এটা কি চিহ্ন? যোগ। তারপর দ্বিতীয় বন্ধনী শুরু। না, এটা কি? প্রথম বন্ধনী শুরু। এটা ছোট বিয়োগ তারপর প্রথম বন্ধনী শেষ। প্রথম বন্ধনী শেষ। তারপর গুণ প্রথম বন্ধনী শুরু। প্রথম বন্ধনী শুরু। তারপর বিয়োগ 15 প্রথম বন্ধনী শেষ। প্রথম বন্ধনী শেষ। তারপর যোগ 30 দ্বিতীয় বন্ধনী শেষ। দ্বিতীয় বন্ধনী শেষ। তারপর ভাগ 25। আচ্ছা, এখন এই সবগুলো ব্যবহার করে কিভাবে আমরা এই হিসাবগুলো করব সেটা আমরা একটু দেখি। দেখো তোমাদের স্ক্রিনে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। সবাই আমরা একটু দেখি। বন্ধনী ব্যবহারের নিয়ম। বন্ধনী ব্যবহারের নিয়ম সাদিয়া আমরা একটু দেখব। বন্ধনী ব্যবহারে কি কি নিয়ম আছে? 1 বাম থেকে ডানে হিসাব করি। কোথা থেকে কোথায় হিসাব করব? ডান থেকে ডানে। বাম থেকে ডানে হিসাব করি। তারপর 2 প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি। প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, সবশেষে বিয়োগ করি। তারপর দেখি বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে গণনা করি। প্রথমে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করি। এটা আবার দেখি একটু আমরা সবাই দেখব। 3 বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে গণনা করি। প্রথমে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করি।
দেখিয়ে দিচ্ছি, খুব চমৎকার ভাবে এই সমাধানটা করে দেওয়া আছে। দেখো ধাপ, প্রথমে কোন কাজটা করছি আমরা একটু দেখি সবাই। কোন কাজটা আগে করলাম আমরা এখানে? প্রথম বন্ধনী কাজ। কোন বন্ধনী কাজ আগে করলাম? প্রথম বন্ধনী কি কি ছিল? 14 থেকে 10 বিয়োগ করলে কত হয়েছে? 4। তারপর এটা আবার দেখি সবাই এটা আবার দেখবো। আমরা কি বুঝতে পারছি? পরবর্তী ধাপটা দেখি। পরবর্তী ধাপটা দেখো কি সুন্দর করে নামছে। এটা আবার দেখি কি হলো? 3 যোগ 4 5 20 যোগ 30। আমাদের দ্বিতীয় বন্ধনী কাজ কি শেষ হয়েছে? হয়নি। এজন্য দ্বিতীয় বন্ধনী এখনো আছে। তারপর শেষের এই দুটো আবার নামিয়ে দেব। পরবর্তী ধাপটা আমরা আবার দেখি। 3 যোগ 20 এর সাথে 30 যোগ করেছে কত হলো? 50। 25 বিয়োগ 4। এটা আবার দেখি আমরা। জুনায়েদ আমরা খেয়াল করব। তানভীর এই কাজটা আবার দেখবো আমরা। এর পরবর্তী কাজ কি হতে পারে আমরা কি অনুমান করতে পারি? কে বলতে পারবে? কি হবে? কার সাথে কার ভাগ হবে? 50 এর সাথে 50 ভাগ। 50 এর সাথে 25 এর ভাগ বা 50 কে 25 দিয়ে ভাগ করব। তাহলে দেখি আমরা সবাই 50 কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে এই ধাপটা আমরা আবার দেখব। জান্নাতুল দেখতে পাচ্ছ? এই 3 যোগ 2 বিয়োগ 4। এইবার আমরা দেখি কোন ধাপটা আগে হচ্ছে। দেখি আমরা 3 এর সাথে 2 যোগ করলে কত হয়েছিল? 5। তারপর বিয়োগ 4 সমান কত হয়েছে? 1। তাহলে আমরা এটা আবার দেখি। সবাই কি বুঝতে পেরেছি আমরা? এভাবে কি আমরা অন্য